To Bhanga Virtual School. Hello everyone, how are you? I hope you are well by grace of Almighty Creator. I am also well. Firstly, I introduce myself, Devkumar Das, Kalameda Govinda High School, Bhanga, Faridpur. Identity, class nong 2, date 16/7/2020. Devkumar Das, Kalameda High School, Bhanga, Faridpur. Today's lesson narration. I hope that this class is very fruitful for the student, and I'll try to describe the lesson. After we have completed the rules of the narration, the learners will be able to realize rules properly, able to understand sentence, able to change direct and indirect narration. The students said to me, I am going to school. The students told me that they are going to school. My mother said to her daughter, you have completed your lesson. Indirect, my mother told her daughter that she had completed her lesson. Narration. বক্তার কথা বা উক্তিকে বলে narration. নারেশন দুই প্রকার, ডিরেক্ট নারেশন অ্যান্ড ইনডিরেক্ট নারেশন। বক্তার কথাকে হুবহু বা অবিকল বক্তার ভাষায় বর্ণনা করাকে ডাইরেক্ট নারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। ইনডিরেক্ট নারেশন, বক্তার কথাকে শ্রোতারা নিজের ভাষায় বর্ণনা করাকে ইনডিরেক্ট নারেশন বা পরোক্ষ উক্তি বলে। ডিরেক্ট নারেশনকে ইনডিরেক্ট নারেশন, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট অবজেক্ট যদি এ নাম্বার ফার্স্ট পারসন হয়, তাহলে ওই রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট অবজেক্ট রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে অনুসরণ করতে হবে। বি নাম্বার সেকেন্ড পারসন রিপোর্টেড এর হয়, তাহলে ওই স্পিচ এবং সাবজেক্ট অবজেক্ট রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে অনুসরণ করতে হয়। থার্ড পারসন এর হয়, তাহলে সাবজেক্ট অবজেক্ট এর পারসন পরিবর্তন থাকবে না, অপরিবর্তিত থাকবে। তাহলে এক নাম্বার ডিরেক্ট নারেশন, হি সেড টু মি, আই গ্যাভ ইউ হিজ পেন। ইনডাইরেক্ট, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গিভেন মি হিজ পেন। ডিরেক্ট নারেশন, হিনা সেড টু মি, ইউ লাইক মি। ইনডাইরেক্ট, হিনা টোল্ড মি দ্যাট আই হ্যাড লাইকড হার। টেন্সের পরিবর্তন, আমাদের যদি নারেশন ভালো জানতে হয় তাহলে টেন্সের নিয়মাবলী কিছু জানতে হবে। এক নাম্বার, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অবলিক ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড এর স্পিচ টেন্স পরিবর্তন হয় না। যেমন, হি সেজ টু মি, আই গ্যাভ ইউ হিজ পেন। হি টেলস মি দ্যাট হি গ্যাভ মি হিজ পেন। আই উইল সে টু ইউ, হি লাইকস ইউ। আই উইল টেল ইউ দ্যাট হি লাইকস ইউ। বি নাম্বার, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য কিংবা অভ্যাসগত ব্যাপার বোঝায়, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয় না। হি সেড টু মি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হি টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা যেমন পরবর্তী স্টেপে নেক্সট স্টেপ, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য কিংবা অভ্যাসগত ব্যাপার না বোঝায়, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্স নিম্নরূপভাবে পরিবর্তন করা হয়। আমি একটা চার্ট দিচ্ছি, এই চার্টের অনুযায়ী পড়লে অনেক সুবিধা হবে তোমাদের। এক নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, অর্থাৎ রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচই পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস আদার ওয়ার্ডস, সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস আদার ওয়ার্ডস। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে রিপোর্টিং স্পিচে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। যেমন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইনযোগ প্লাস আদার ওয়ার্ডস। সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস মূল ভার্বের সাথে আইনযোগ প্লাস আদার ওয়ার্ডস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস আদার ওয়ার্ডস।
আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস আদার ওয়ার্ডস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, অর্থাৎ রিপোর্টিং স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইনযোগ প্লাস আদার ওয়ার্ডস। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইনযোগ প্লাস আদার ওয়ার্ডস। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয় সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার ওয়ার্ডস। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস আদার ওয়ার্ডস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। গঠন প্রণালীও সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের সাথে আইনযোগ প্লাস আদার ওয়ার্ডস। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইনযোগ প্লাস আদার ওয়ার্ডস। এছাড়াও আমাদের কিছু কিছু থাকে, মডাল থাকে শ্যাল বা উইল, পরিবর্তে শুড বা উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। লেটস দ্য নেক্সট স্টেপস। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন প্রণালী কী? আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্সে বর্ণনা বা বিশ্লেষণ করা বোঝায় সেই সেন্টেন্সকে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স এর এক্সট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। এখন সে থাকলে সেই হয়, টেন্স পরিবর্তন হয় না, অর্থাৎ সেটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হলে কোনো টেন্সের পরিবর্তন হয় না। সে টু থাকলে টেল হয়, টেন্স পরিবর্তন হয় না। সেইড থাকলে সেইড হয়, টেন্স পরিবর্তন হয়। সেড টু থাকলে টোল্ড অথবা সেড টু হয়, টেন্স পরিবর্তন হয়। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। এক নম্বর, যেমন মনিরা সেজ টু মি, মনিরা আমাকে বলে মাই মাদার মিটস ইয়োর মাদার স্টারডে। এখন ইনডাইরেক্ট নারেশন করার সময় কী বসবে? মনিরা টেলস মি দ্যাট হার মাদার মিট মাই মাদার দ্য প্রিভিয়াস ডে। এখন টেলস আমরা কেন বসালাম? আমরা এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের টেলস ব্যবহার করতে হলো। দ্যাট কেন বসলো আমাদের এখানে? দ্যাটটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, ইনভার্টেড কমার এর পরিবর্তে দ্যাট বসে। বাইটা পসেসিভ কেস। পসেসিভ কেস কখনো সাবজেক্টিভ কেস হিসেবে বসে না, তবে বসে সাথে যদি একটা নাউন থাকে। যেমন মাই যাবে কার কাছে? মনিরার কাছে। মনিরার ছেলে না মেয়ে, তারপর নাউন বসবে শি, তার সাথে শি বসবে। অবজেক্ট পসেসিভ কেস হলো হার, তাহলে হার মাদার, মাদারটা একটা নাউন, সেক্ষেত্রে হার মাদার একটা সাবজেক্ট প্লাস মিট ইয়োর কোন কেস? পসেসিভ কেস। ইয়োর যাবে কার কাছে? মির কাছে। মির সাবজেক্টিভ কেস কি? আইয়ের অবজেক্টিভ কেস মির পসেসিভ কেস হলো মাই মাদার প্রিভিয়াস ডে। স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। মনিরা সেজ আই উইল ডু দ্য ওয়ার্ক ইন টাইম। মনিরা সেজ ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আই গেল কার কাছে? মনিরার কাছে। মনিরার প্রোনাউন হলো ছেলে না মেয়ে, বসবে শি, তারপরে উইল আছে, উইল বসবে, কারণ এখানে এই রিপোর্টেড ভার্বটা আসছিল প্রেজেন্ট টেন্সে, সেজন্য রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না। তাহলে শি উইল ডু দ্য ওয়ার্ক ইন টাইম। আমরা নেক্সট স্টেপে যাই। ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক অথবা জিজ্ঞাসামূলক বাক্য। আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে কোনো প্রশ্নবোধক বা জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস পিভি মানে প্রিন্সিপাল ভার্ব প্লাস আদারওয়ার্ডস প্লাস প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারগেটিভ সাইন। ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াই, হাউ, হোয়েন, হু, হোয়ার, হুজ এটসেট্রা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট পিভি মানে প্রিন্সিপাল ভার্ব প্লাস আদারওয়ার্ডস বা এক্সটেনশন, শেষে ইন্টারগেটিভ সাইন। সে থাকলে আক্সড হয়, টেন্স পরিবর্তন হয় না। সে টু থাকলে আক্সড হয়, টেন্স পরিবর্তন হয় না। সেট থাকলে আক্সড হয়, টেন্স পরিবর্তন হয়। সেট টু থাকলে আক্সড হয়, টেন্স পরিবর্তন হয়। ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বা ওয়েদার বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস ভার্ব বসে,
প্লাস আদার ওয়ার্ডস বসে। তারপর দেখি পরেরটা, রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টেড স্পিচে যদি থাকে তাহলে হু, হোয়াই, হু, হায়ার, হুজ, হাউ, ইটিসি এইগুলো পরিবর্তন হয় না। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি এই WH ওয়ার্ড থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে এইগুলির কোনোটাই পরিবর্তন বসবে না। ইনভার্টেড কমার পরিবর্তে এগুলি বসবে। মনিরা সেজ টু মি, মনিরা আমাকে বলে ক্যান ইউ হেল্প মি, এটা প্রশ্নবোধক। আর একটা বিষয় হলো প্রশ্নবোধক আমরা কীভাবে চিনব, শেষে যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝতে পারবো অনায়াসেই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে বিদায় শেষ এর পরিবর্তে আক্স বসাবো, আক্স না আক্স। তারপরে মি বসাবো, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার প্লাস সাবজেক্ট, ইউ যাবে কার কাছে, মির কাছে, মির সাবজেক্ট কি আই। তারপরে বসবে হলো ক্যান, ক্যান আমরা কেন বসাবো, যেহেতু রিপোর্টেড ভার্বটা ছিল প্রেজেন্ট টেন্স সেহেতু রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্ট টেন্সে করতে হবে, অর্থাৎ যে টেন্স আছে সেই টেন্সে করতে হবে। ক্যান, হেল্প, তাহলে মিটা কোন কেস, মিটা হলো অবজেক্টিভ কেস, মি যাবে কার কাছে, মনিরার কাছে, মনিরার প্রোনাউন হলো শি, শির অবজেক্টিভ কেস হলো হার। মনিরা সেড টু মি, মনিরা আমাকে বলেছিল ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো। ইনডাইরেক্ট নারেশন করতে হলে আমাদের মনিরা আস্কড মি, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার দুটো একটা যেটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে হলো সাবজেক্ট, ইউ যাবে কার কাছে, মির কাছে, মির সাবজেক্ট হলো আই, বসালাম আই। এরপরে বসবে হলো পরের অংশটুক ভার্ব বসবে, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডু আছে, ডুর পাস্ট ফর্ম ডিড, বসালাম ডিড, তারপর পরে অবজেক্ট আমরা বসালাম, শেষে ফুল স্টপ। তাহলে আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম। তাহলে হোয়াই ডোন্ট ইউ লাইক মি, কেন তুমি আমাকে পছন্দ করো না। আই লাইক হিম, আই আস্কড হিম। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের হোয়াই বসাবো, ওই যে হোয়াই আছে সেই হোয়াই বসাবো, কোনো পরিবর্তন নাই। তারপর বসবে সাবজেক্ট, ইউ যাবে কার কাছে, হিমের কাছে, হিমের সাবজেক্ট হলো হি, বসালাম হি। তারপরে ডু নট আছে, আমাদের ডিড নট বসাবো, ডু নট হলো প্রেজেন্ট টেন্স আর ডিড নট পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স করতে হয়, ডিড নট বা ডিডেন্ট। লাইক মি, মিটা অবজেক্টিভ কেস, মি যাবে হলো সাবজেক্টের কাছে, আয়ের কাছে, আয়ের অবজেক্টিভ কেস হলো মি, মি বসবে। লেটস দ্য নেক্সট স্টেপস, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। যে সেন্টেন্সে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ বুঝবো সেই সেন্টেন্সটিকে মূলত আমরা বলতে পারি বা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিচে দেওয়া আছে। তাহলে সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসে প্লাস ভার্ব ওয়ান বসে প্লাস এক্সটেনশন বা আদার্স। 2 নম্বর, ডু নট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, ইনভার্টেড কমা এর পরিবর্তে নট টু বসে প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস বসে। লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে মি, হিম, হার, দেম এটসেট্রা প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস। তারপরে 4 নম্বর, লেট প্লাস আস প্লাস লেটস প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস। লেটাস থাকলে সেড বা সেড টু এর পরিবর্তে প্রপোজ বসে। আদেশ, উপদেশ, অনুরোধ কোনোটাই যদি সঠিকভাবে বোঝা না গেলে সেড অথবা সেড টুর পরিবর্তে টোল্ড বসে। রিপোর্টেড স্পিচে যদি আদেশ বোঝায় তাহলে সেড অথবা সেড টুর পরিবর্তে অর্ডার বসে। রিপোর্টিং স্পিচে যদি সাময়িক আদেশ বোঝালে সেড অথবা সেড টুর পরিবর্তে কমান্ড বসে, কমান্ডেড। আর রিপোর্টিং স্পিচে যদি উপদেশ বোঝালে সেড অথবা সেড টুর পরিবর্তে অ্যাডভাইস বসে। রিপোর্টিং স্পিচ যদি অনুরোধ বোঝায় তাহলে সেড অথবা সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসে। তারপরে রিপোর্টিং স্পিচে যদি নিষেধ বোঝায় তাহলে সেড অথবা সেড টুর পরিবর্তে ফরওয়ার্ড বসে। এখানে একটা খেয়াল করো যে 3 নম্বরটা, রিপোর্টিং স্পিচে যদি সাময়িক আদেশ
বোঝায় তাহলে সেড অথবা সেড টুর পরিবর্তে কমান্ডেড বসে, ইডি যোগ হবে। এখানে মিস্টেক হয়েছে, ইডি যোগ হবে, কমান্ডেড বসবে। আমরা পরবর্তী স্টেপে যাই। স্টেপে হলো যেমন এক্সাম্পল, আই সেড টু হার ডু দ্য ওয়ার্ক, আই অর্ডার হার টু। এই টুটা আমরা কেন ব্যবহার করলাম? ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসালাম টু। তারপরে বসবে ভার্ব, ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে ডু দ্য ওয়ার্ক, ওই ডু দ্য ওয়ার্ক। মাই মাদার সেড টু মি ডু নট টেল এ লাই। ইনডাইরেক্ট নারেশন, মাই মাদার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই, অথবা মাই মাদার ফরবাইট মি টু টেল এ লাই। হি সেড টু মি লেট মি ফিনিশ ইট। হি টোল্ড অথবা রিকোয়েস্টেড মি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে মি সাবজেক্ট হলো আই, বসবে আই মাইট ফিনিশড ইট। মিনা সেড টু মি, মিনা আমাকে বলেছিল লেট আস গো আউট ফর এ ওয়াক। তাহলে মিনা প্রপোজ আমরা কেন বসালাম? লেটাস থাকলে আমাদের বুঝতে হবে এটা প্রস্তাবমূলক বাক্য, আর প্রস্তাবমূলক বাক্যে সেড অথবা সেড টুর পরিবর্তে প্রপোজ বসালাম প্রপোজড। তাহলে প্রপোজ মি দ্যাট উই, আমরা রিপোর্টেড ভার্বে এটা এখানে যদি একটা যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা উই বসাবো, আর ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন কোনোটাই যদি না থাকে তাহলে আমাদের সাবজেক্ট বসবে দে। যেহেতু এখানে একটা ফার্স্ট পারসন আছে সেহেতু আমরা উই বসাইছি। তারপরে নিয়ম অনুযায়ী শুট বসালাম শুট। তারপরে গো আউট ফর এ ওয়াক। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা যাই। পরবর্তী স্টেপে অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে প্রার্থনা অথবা আশীর্বাদ বুঝাবে তাকে বলা হলো অপটেটিভ। এখন অপটেটিভ সেন্টেন্স এর সংজ্ঞাটা আমি বলতেছি আবারও। যে সেন্টেন্সে প্রার্থনা বা আশীর্বাদ বুঝাবে সেই সেন্টেন্সটিকে বলে অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস, লং লিভ প্লাস আদার ওয়ার্ডস। রিপোর্টিং স্পিচে যদি প্রার্থনা বোঝায় তাহলে অর্থ অনুসারে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে প্রেড অথবা উইশড বসে। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস মাইট বসে, প্লাস ভার্ব ওয়ান বসে, প্লাস আদার ওয়ার্ডস বসে। এক্সাম্পল, মাই ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। মাই ফাদার উইশড অথবা প্রেড, আমরা যেটাই ব্যবহার করি না সেটাই হবে। প্রেড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসালাম দ্যাট। তারপরে বসবে সাবজেক্ট আল্লাহ, বসালাম আল্লাহ। তারপরে বসবে নিয়ম অনুযায়ী মাইট। তারপরে ভার্ব ব্লেস মি। ইউ যাবে কার কাছে? রিপোর্টেড ভার্বের অবজেক্ট কি আছে? মি আছে। মি সাবজেক্ট কি? আইয়ের অবজেক্টিভ হলো মি, ওই মি। তাহলে মাই ফাদার উইশড অথবা প্রেড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। দ্য ওল্ড ম্যান সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, অর্থাৎ বৃদ্ধ লোকটি বলল আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক। দ্য ওল্ড ম্যান অথবা উইশড প্রেড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। পরবর্তী স্টেপে আমরা যাই। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময় বা আশ্চর্যমূলক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে আমাদের ভয়, ভীতি, দুঃখ, বেদনা, বিস্ময়কর ইত্যাদি প্রকাশ পায়, সেই সেন্টেন্সটিকে বলা হয় হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার চারটি। 1 নাম্বার, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অফ এক্সক্লামেটরি সাইন। 2 নাম্বার, হোয়াট প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেটরি সাইন। হুররা প্লাস নট অফ এক্সক্লামেটরি সাইন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। 4, আলাস প্লাস নট অফ এক্সক্লামেটরি সাইন প্লাস সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস। এখন ন্যারেশন করার নিয়ম হলো, রিপোর্টিং স্পিচে যদি আনন্দ বোঝায় তাহলে সেইড অথবা সেইড টুর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়। তারপর ক্রাইড আউট, ওন্ডার, ইটিসি বসে বা ব্যবহৃত হয়। 2 নাম্বার, রিপোর্টিং স্পিচে যদি দুঃখ বোঝায় তাহলে সেইড অথবা সেইড টুর পরিবর্তে এক্সক্লেম উইথ সরো বসে। সি, রিপোর্টিং স্পিচে যদি
হোয়াট বা হাউ থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন এর সাবজেক্ট ও ভার্ব এর পরে ভেরি বা গ্রেট বা ভেরি মাচ বসে, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড বসে। আমরা নতুন স্টেপে যাই। হোমওয়ার্ক এখানে দেওয়া আসছে হলো 10টি। রিমা সেড টু দ্য বয়, আই এম গোয়িং টু ঢাকা। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। মাই ফাদার সেড টু মি, হোয়ার ডিড ইউ গো স্টাডে। রিনা সেজ টু হিজ মাদার, আই এম ওয়েল। রোমা সেড টু হিজ সান, ইউ গো টু স্কুল। তাহলে 5 নাম্বারটা একটু ভুল আছে। রোমা সেড টু হার সন বসবে, এখানে হিস না হার বসবে। রোমা সেড টু হার সন, ইউ গো টু স্কুল। 6 নাম্বার, দ্য বয় সেড টু দ্য ইয়াং বয়, লেট আস গো টু দ্য প্লেগ্রাউন্ড। 7 নাম্বার, দ্য টিচার সেড ডোন্ট গো দেয়ার। 8 নাম্বার, দ্য গার্ল সেড টু দ্য ম্যান, লেট হার মেক টি ফর ইউ। The teacher said to the student, may you be happy in your life. 10. The teacher said, not a inverted comma shuru, how beautiful the scenery is. হোমওয়ার্ক লেখো। আরেকটা বিষয় বলি, তোমরা যদি কোনো সময় যদি না বোঝো, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তাহলে ইফ ইউ follow the structure rule of the narration, I hope all the students will make properly well. তো লেটস আজকের মতো আমরা সমাপ্ত ঘোষণা করব। সমাপ্ত ঘোষণা করার আগে সবাই সুস্থ, সুন্দর এবং সবাই ভালো থাকো, এই শুভকামনায় শেষ করব। খোদা হাফেজ।